ঠিক এই শ্বাসটাই হবে তোমার শেষ শ্বাস। চারপাশে মানুষ থাকবে, কিন্তু কেউ তোমাকে বাঁচাতে পারবে না। চোখ খোলা থাকবে, কিন্তু তুমি এমন জিনিস দেখতে পাবে যা জীবিত মানুষ কখনো দেখে না। সেই মুহূর্তে ফেরেশতারা নামবে রূহ বের করে নেওয়ার জন্য। প্রশ্ন হলো, তুমি কি তখন শান্তি পাবে, নাকি শুরু হবে অনন্ত ভয়? আল্লাহ বলেন, যখন প্রাণ কণ্ঠনালীতে পৌঁছে যায় আর তোমরা তখন তাকিয়ে থাকো, কিন্তু আমরা তোমাদের চেয়েও তার কাছে নিকটবর্তী। অর্থ, মৃত্যুর মুহূর্তে মানুষ অসহায় দর্শক হয় আর ফেরেশতারা কাজ শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেক বান্দার মৃত্যু আসে, আকাশ থেকে উজ্জ্বল মুখের ফেরেশতা নামে। রূহ বের হয় পানি ঝরার মতো সহজে। আর পাপীর মৃত্যু হলে কালো মুখের ফেরেশতা নামে। রূহ ছিঁড়ে নেওয়া হয় ভেজা পশম থেকে লোহার কাঁটা টানার মতো। আল্লাহ বলেন, ফেরেশতারা তাদের আত্মা বের করতে থাকে মারতে মারতে। বলে, আজ তোমরা লাঞ্ছনাকর শাস্তি ভোগ করবে। ভাবো, তুমি যেসব গুনার গোপনে করো, মৃত্যুর সময় সব চোখের সামনে আসবে। নামাজে অলসতা, হারাম দৃষ্টি, হারাম সম্পর্ক, অন্যায়ের টাকা, সব কিছুর হিসাব শুরু হবে এই আত্মা বের হওয়ার মুহূর্ত থেকেই। কবর নয়, জাহান্নাম নয়, শাস্তির শুরু হয় মৃত্যুতেই। একদিন এই কণ্ঠ থেমে যাবে, এই চোখ স্থির হয়ে যাবে। প্রশ্ন হবে একটাই, তোমার আত্মা বের হবে ফুলের সুবাসে নাকি আগুনের যন্ত্রণায়? আজ সিদ্ধান্ত তোমার। মৃত্যুর দিন আর সময় থাকবে না।